হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, তার জন্য আগেই বলে নিচ্ছি সরি। কাল যাব আমরা বেঙ্গল সাফারি। আমার বাড়ি ইসলামপুর থেকে বেঙ্গল সাফারি মাত্র 1.5 ঘন্টার রাস্তা, কারণ বেঙ্গল সাফারিটা কিন্তু শিলিগুড়িতেই। সেই কারণে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম, ভাবলাম আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করা যাক। তো কাল যাব, তার জন্য অল্প স্বল্প একটু কিছু ব্যাগ গুছিয়ে নেব। চলুন ব্যাগটাই আগে আমি কিন্তু এবার একটু ব্যাগ গুছিয়ে নিয়ে নেবো একটু সামান্য খাবার দাবার, একটু কেক নিয়ে নিলাম, একটু পনির ভুজিয়া, 1 বোতল জল, তার সঙ্গে একটু আমার সানগ্লাসটা নিয়ে নিলাম, একটু কলা নিয়ে নেব, আর বাইরের থেকে আমরা খেয়ে নেবো। আর মেয়ের জন্য একটুখানি আমি ওটসের খিচুড়ি কিছু বানিয়ে নিয়ে যাব। তাই এগুলো ব্যাগে আজকে রাতেই রেখে দিলাম। কাল আবার মিহুকে রেডি করে নিজেরা রেডি হতে বেরোতে তো অনেকটাই দেরি হবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। কাল দেখা হচ্ছে একবারে। এখন বাজে দুপুর 2টো। আমরা সকাল 11টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, তারপর আমরা এখানে এসেছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল। এসে আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা ভিতরে ঢুকে পার্কটা কিছুটা ঘুরে নিয়েছি। আর নর্মাল শুধু পার্কটাতে ঢোকার জন্য 50 টাকা টিকিট, আর তারপর যেগুলো রাইডগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা আলাদা টিকিট। এখানে সাফারির জন্য রয়েছে গ্র্যান্ড সাফারি 400 টাকা, আর নর্মাল সাফারি কম্বো সাফারি সেটা 200 টাকা। আমরা কিন্তু দুটো গ্র্যান্ড সাফারি বুক করে নিয়েছিলাম। তারপর আমরা প্রথমে পার্কটা অল্প কিছুক্ষণ ঘুরে নিয়ে আমরা সাফারিতে বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ির টাইম হয়ে গিয়েছিল। ভিতরেই ঢুকতে না ঢুকতেই দেখা পড়লো একটা হরিণের। আমার মেয়ে মিহু তো দেখে ভীষণ খুশি, বাবার কোলে বসে এইভাবে প্রথম ডিয়ার দেখছে। এটা তো ওর কাছে ভীষণ 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 আনন্দে। সত্যি কথা বলতে মিহুর জন্যই তো যাওয়া, আর ও প্রথম টাইম এগুলো দেখছে, আর ওর ভীষণই আনন্দ লাগছে। আর ওর আনন্দের এই হাসি মুখটা দেখে সত্যি বলতে আমাদের ভীষণ আনন্দ লাগছিল। তারপর সেখান থেকে বেরিয়ে যেতেই আবার দেখলাম এক দল ময়ূরগুলো কিন্তু প্রচুর ছিল, নাহলে 1-150 ময়ূর সেখানে ঘোরাঘুরি করছে সব সময়। আর তার সঙ্গেই রয়েছে আবার হরিণের দল। সেখানে এক দল হরিণ এইভাবে দলে দলে ঘুরে বেড়াচ্ছে। তারপর সামনে কিছুটা দূর যেতে যেতেই দেখা পড়ে গেল আমাদের একটা লায়নের সাথে। সামনেই ওরা কিন্তু সিংহটাকে রেখে দিয়েছে একটা খাঁচার মধ্যে। সেটা সেইভাবে বনের মধ্যে ঘুরছে না, ওরা একটা প্লেস করে রেখেছে, সেখানেই কিন্তু হরিণটা ঘুরছে। সেই ক্লিকটা আমার নেওয়া হয়নি। আর এখানে কিন্তু প্রচুর ময়ূর, এই যে ময়ূর, যেখানে সেখানে ময়ূর দেখা যাচ্ছে। আর তারপর আমরা আবার সেখান থেকে চলে গেলাম সোজা ভাল্লুক দেখতে, সেটার জন্য আলাদা। এখানে এই ভাল্লুকটা তো আটকে রাখা আছে, আবার কতগুলো ভাল্লুক কিন্তু ছাড়াও আছে জঙ্গলের মধ্যে। তারা কিন্তু গাছে উঠছে, কেউ নিচে নামছে, এরকমভাবেই ঘোরাফেরা করছে নর্মালি। আমরা না হলে 4-5টা ভাল্লুক দেখে নিয়েছি। তারপর সেখান থেকে বেরিয়ে আবার কিন্তু আমরা গিয়েছিলাম টাইগার দেখতে। এবার এখানকার কিন্তু মেন উদ্দেশ্যটাই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার প্লাস চিতাবাঘ দুটোই কিন্তু আছে। আর কম্বো সাফারিতে আপনারা শুধু রয়্যাল বেঙ্গল টাইগারটাই দেখতে পারবেন। আমরা যেহেতু গ্র্যান্ড সাফারি নিয়েছি তাই সেখানে লেপার্ডও ছিল। তারপর এই ময়ূর দেখা হলো, ময়ূর তো প্রচুর, তাই বারবার ময়ূর। ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তারা যেন জল খাচ্ছিল জায়গায় জায়গায়। এইভাবে কিন্তু তাদের খাবার খাওয়ার জন্য জায়গা করে রেখেছে। এটা কিন্তু বনের মধ্যে ছাড়াই আছে, সেখানে বিশাল বড় এলাকা। বাচ্চারা এসে তো বড় খুশি হবেই, তার সঙ্গে বড়দেরও কিন্তু ভীষণ সুন্দর ঘোরার একটা জায়গা। এটা একদম সামনে থেকে এত সুন্দর। ওই দেখুন আরেকটা বাঘ কিন্তু এভাবে শুয়ে আছে, একদম ঘুমোচ্ছে গরমের মধ্যে। আর এই বাঘটাকে হলো এইভাবে আটকে রাখা আছে, কারণ অনেক সময় বন জঙ্গলে দেখা যায় না বাঘ অনেক সময়, তখন তাদেরকে এখানে এনে দেখায় যাত্রীদেরকে। তারপর কিছুটা দূর যাওয়ার পর আবার আরও দুটো রয়্যাল বেঙ্গল টাইগার, আর আগের যেটা ছিল ওটা ছিল কিন্তু লেপার্ড। একসঙ্গে কিন্তু অনেকগুলো সাফারি গাড়ি বের হয়, আমাদের আগে ওই একটা গাড়ি। তারপর সেখান থেকে আমরা সাফারি করে এসে পুরো 2-1.5 ঘন্টা বাদে আমরা চলে আসলাম জুতে। সেখানেও রয়েছে বিভিন্ন রকমের বাঘ, সিংহ, তারপর রয়েছে হরিণ, বিভিন্ন রকমের সাপ, বাঁদর, বিভিন্ন রকমের পাখি, আরও অনেক কিছু। আর এই যে বাঘটা, এই বাঘটা কিন্তু এই সব ছাড়াও কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকমের রাইড, যেমন হাতির পিঠে চড়ে গোটা বনটা ঘুরতে পারবেন, তারপর জাম্পিং, তারপর রয়েছে টয় ট্রেন, তারপর আরও অনেক রকমের রাইড আছে। সেগুলোর মধ্যে আমরা কিন্তু তেমন কিছুই করিনি, টয় ট্রেনটাতে উঠেছিলাম কিন্তু সেটার ভিডিও ক্লিক নিতে পারিনি। তারপর বিভিন্ন ধরনের সেলফি জোন, ফটো তোলার মতন ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার মতন অনেক কিছু, দোলনা, টয় ট্রেন, স্লিপার, আরও অনেক কিছু বাচ্চাদের আছে, ফটো তোলার বিভিন্ন জায়গা, অনেক সময় কাটানো। তারপর ক্যান্টিন, সেখানে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, করার পর কিছুক্ষণ আবার ভালো করে আমরা সেটা ঘুরে নিলাম। নেওয়ার পর এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। আমরা এখানে 2টোর আগেই ঢুকেছি। এতটা সময় কেটে গেল কিন্তু তবুও আমরা পুরোপুরিভাবে কিন্তু
তবুও কিন্তু আমরা পুরোপুরিভাবে সেটা কমপ্লিট করতে পারিনি। এদিকটা কিন্তু মানে গেট এটা পুরোটাই তখন ভিডিওটা নেওয়া হয়নি। আর ওই যে সোজা রাস্তাটা দেখছেন ওদিক দিয়ে কিন্তু আসার রাস্তা। যাই হোক আমরা অনেকটা সময় এখানে কাটিয়ে ফেললাম। এবার বাড়ি যেতে হবে, যেহেতু আমরা বাড়ি যাব, আমাদের বাড়ি যেতেও 1.5 ঘন্টা সময় লাগবে, তাই জন্য আমরা এখন বাড়ির দিকে যাব। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। কেমন লাগলো বেঙ্গল সাফারি ট্যুর অবশ্যই জানাবেন।